হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমাদের এসএসসি সিজিএল পরীক্ষা চলছে। আজ 11ই সেপ্টেম্বর। আমি তোমাদের জন্য ফার্স্ট এবং সেকেন্ড শিফটে এসে যাওয়া কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড শিফটে কিছু প্রশ্ন সংগ্রহ করতে পেরেছি এবং তার বিস্তারিত আলোচনাও তোমাদের জন্য করেছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আজকেই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে 3000 সাবস্ক্রাইব পূর্ণ করে দেবে। তো চলো দেরি না করে শুরু করছি প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, ভারতনাট্যম শাস্ত্রীয় নৃত্য কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তো সঠিক উত্তর হবে তামিলনাড়ু রাজ্যের শাস্ত্রীয় নৃত্য এই ভারতনাট্যম। এছাড়া আমরা যদি দেখি কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে রয়েছে কথাকলি এবং মোহিনীনাট্যম। কথাকলি এবং মোহিনীনাট্যম তামিলনাড়ু, ঠিক আছে, কথাকলি এবং মোহিনীনাট্যম। কথাকলি এবং মোহিনীনাট্যম তামিলনাড়ু। অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, সাত্রিয়া অসম, মণিপুরের মণিপুরি নাচ, ওড়িশি উড়িষ্যা, কত্থক উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ফেয়ারলেস গভর্নেন্স এই বইটির লেখককে? আমি এই প্রশ্নটা অনেকবারই তোমাদের করে দিয়েছি। তো ফেয়ারলেস গভর্নেন্স এই বইটির লেখক কিরণ বেদি। ফেয়ারলেস গভর্নেন্স এই বইটির লেখক কিরণ বেদি। ওজোন স্তর পৃথিবীকে সূর্যের ক্ষতিকারক ড্যাশ রশ্মির হাত থেকে রক্ষা করে। ওজোন স্তর অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মির হাত থেকে পৃথিবীকে রক্ষা করে। বিশেষ করে ইউভিভি রশ্মি থেকে রক্ষা করে এই ওজোন স্তর। ওজোন স্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ারের একটি অঞ্চল যেখানে ওজোনের উচ্চ ঘনত্ব রয়েছে, যা সূর্যের অতি বেগুনি বিকিরণকে শোষণ করে নেয়। উচ্চ মাত্রার ইউভিবি বিকিরণের কারণে রোদে পোড়া, ত্বকের ক্যান্সার এবং চোখের ক্ষতি হতে পারে। পরবর্তী প্রশ্ন, 2023 সালে কে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার পেয়েছেন? তো সঠিক উত্তর হবে আশা ভোসলে। এই লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারটি দেওয়া শুরু হয় 2022 সাল থেকে। 2022 সালে পুরস্কারটি পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি 2022 সালে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার পেয়েছিলেন এবং 2024 সালে পেয়েছিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। 2024 সালে এই লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার পেয়েছিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের কোন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, যারা 1945 সালে ক্ষমতায় আসে? তো সঠিক উত্তর হবে লেবার পার্টি। 1947 সালের 15ই আগস্ট যখন ভারত স্বাধীনতা লাভ করে, তখন ব্রিটেনে এই লেবার পার্টি ক্ষমতায় ছিল। এই লেবার পার্টি ব্রিটেনের ক্ষমতায় আসে 1945 সালে। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ বনে কোন ধরনের গাছ দেখা যায়? গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ বনে কোন ধরনের গাছ দেখতে পাওয়া যায়? তো আবলুস, মেহগনি, রোজউড, রাবার এবং সিনকোনা এই ধরনের গাছ কিন্তু দেখতে পাওয়া যায়। গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ বনগুলি ভারী বৃষ্টিপাত এবং একটি উষ্ণ জলবায়ু দ্বারা চিহ্নিত হয়। তো গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ বনে প্রচুর বৃষ্টিপাত এবং উষ্ণ জলবায়ু দরকার হয়। ড্যাশ রশ্মির ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ সবথেকে কম?
কোন রশ্মির ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ সব থেকে কম? তো সঠিক উত্তর হবে গামা রশ্মির। গামা রশ্মির ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন কোন বছর থেকে শুরু হয়েছিল? প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন কোন বছর শুরু হয়েছিল? তো 25শে অক্টোবর 2021 সালে এই প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন চালু হয়েছিল। কোন দিনটি ভারতের সংবিধান দিবস হিসেবে পালন করা হয়? কোন দিনটি ভারতের সংবিধান দিবস হিসেবে পালন করা হয়? তো সঠিক উত্তর হবে 26শে নভেম্বর। 26শে নভেম্বর এই দিনটি ভারতবর্ষের সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। কারণ কি? 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, তাই এই দিনটি সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। তো 26শে নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটি অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক প্রতিষ্ঠা করেন? তো সঠিক উত্তর হবে হোম রুল লীগ। হোম রুল লীগ অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক প্রতিষ্ঠা করেন। 1916 সালে তিলক বেলগাঁওতে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন। শবে বরাত উৎসবটি কোন ধর্মের উৎসব? তো শবে বরাত উৎসবটি কিন্তু ইসলাম ধর্মের উৎসব। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং 3000 সাবস্ক্রাইব পূর্ণ করো। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং 3000 সাবস্ক্রাইব আজকেই কিন্তু তোমরা পূর্ণ করে দেবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, ভারতের কম্পিউটারাল অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? তো ভারতের কম্পিউটারাল অ্যান্ড অডিটর জেনারেল এটি একটি স্বাধীন সাংবিধানিক কর্তৃপক্ষ যা কোনো মন্ত্রণালয়ের অধীনে নয়। সিএজি হলো ভারতীয় অডিট এবং অ্যাকাউন্টস বিভাগের প্রধান। তো এই সিএজি কোনো মন্ত্রণালয়ের অধীনে কাজ করে না, এরা কিন্তু একটি সংবিধান স্বীকৃত একটি প্রতিষ্ঠান। ভারতের বর্তমান সিএজিকে গিরিশচন্দ্র মুর্মু। গিরিশচন্দ্র মুর্মু ভারতের বর্তমান কম্পিউটারাল অ্যান্ড অডিটর জেনারেল। দিল্লির সুলতানি বংশের শেষ সুলতান কে? তো সঠিক উত্তর হবে ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি 1526 সালে বাবরের কাছে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করে তিনি দিল্লির শেষ সুলতান হয়েছিলেন। আর দিল্লির সিংহাসনে 1206 সালে কুতুবউদ্দিন আইবক সিংহাসনে বসেছিলেন, ঠিক আছে? তো কুতুবউদ্দিন আইবক ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা এবং দিল্লির সুলতানি বংশের প্রথম শাসক। দিল্লির সুলতানি বংশের প্রথম শাসক ছিলেন কুতুবউদ্দিন আইবক এবং দিল্লির সুলতানি বংশের শেষ শাসক ছিলেন লোদি বংশের ইব্রাহিম লোদি। ওস্তাদ আমজাদ আলী খান কোন ঘরানার শিল্পী? তো ওস্তাদ আমজাদ আলী খান কিরানা ঘরানার শিল্পী। তিনি একজন শারদবাদক শিল্পী। ওস্তাদ আমজাদ আলী খান একজন শারদবাদক শিল্পী। মাছের হৃৎপিণ্ড কতগুলো প্রকোষ্ঠ থাকে? তো সঠিক উত্তর হবে 2টি। মাছের হৃৎপিণ্ডে 2টি প্রকোষ্ঠ থাকে, একটি অলিন্দ এবং একটি নিলয়। 2023 দোহা ডায়মন্ড লিগে কে জ্যাভলিন থ্রোয়ে সোনার পদক জিতেছেন? তো 2023 সালে দোহা ডায়মন্ড লিগে জ্যাভলিন থ্রোয়ে ভারতের নীরজ চোপড়া সোনার পদক পেয়েছেন। নীরজ চোপড়া 2024 প্যারিস অলিম্পিকে তিনি কিন্তু রূপোর পদক পেয়েছেন, ঠিক আছে? রূপোর পদক কিন্তু পেয়েছেন 2024 প্যারিস অলিম্পিকে। এর আগে 2020 সালে টোকিও অলিম্পিকে কিন্তু তিনি সোনার পদক পেয়েছিলেন। তবলাবাদক জাকির হোসেন 2024 সালে কোন পুরস্কার পেয়েছেন? তো এটাও কিন্তু আমি তোমাদের অনেকবার করে দিয়েছি। তো তবলাবাদক জাকির হোসেন তিনি 2024 সালে
ছেষট্টিতম গ্র্যামি পুরস্কার পেয়েছেন। গ্র্যামি পুরস্কার হলো সঙ্গীতের সবচেয়ে বড় পুরস্কার। সঙ্গীতের সবচেয়ে বড় পুরস্কারের নাম এই গ্র্যামি পুরস্কার। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে ভারতের রাষ্ট্রপতির পুনর্নির্বাচনের কথা বলা রয়েছে? তো ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 57তে কিন্তু বলা রয়েছে ভারতের রাষ্ট্রপতির পুনর্নির্বাচনের কথা। অনুচ্ছেদ 57 ভারতের রাষ্ট্রপতির পুনর্নির্বাচনের জন্য যোগ্যতার প্রয়োজনীয়তা প্রতিষ্ঠা করে। এতে বলা হয়েছে যে রাষ্ট্রপতির পদে অধিষ্ঠ একজন ব্যক্তি একবার সেই পদে পুনরায় নির্বাচিত হতে পারে। 19 নম্বর প্রশ্ন, পুরীর জগন্নাথ মন্দির কোন দেবতার মূর্তি স্থাপন করে? তো পুরীর জগন্নাথ মন্দির ভগবান জগন্নাথ যা বিষ্ণুর রূপ, এই মূর্তিটি কিন্তু স্থাপন করায়। তো ভগবান জগন্নাথ কিসের রূপ? বিষ্ণুর কিন্তু রূপ ভগবান জগন্নাথ। প্রতিরোধের এসআই একক কী? তো সঠিক উত্তর হবে ওহম। প্রতিরোধের এসআই একক ওহম। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো সঠিক উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালের 10ই এপ্রিল বোম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। স্বামী দয়ানন্দ সরস্বতী বোম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। তিজন বাই কোন নাচের সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হবে পাণ্ডবনী নাচের সঙ্গে যুক্ত। তো বন্ধুরা, আমি ফার্স্ট এবং সেকেন্ড শিফট মিলে এই কটাই প্রশ্ন তোমাদের জন্য সংগ্রহ করতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এখনকার মতো এই পর্যন্তই, আবার দেখা হবে। ধন্যবাদ।